চুলার আগুন যদি এরকম হলুদ হয় তাহলে কালি পড়ে, আর নীল হলে কালি পড়ে না। অনেক সময় চুলার চাবি জাম হয়ে যায়, এই দেখতে পাচ্ছেন এটা জাম হয়ে গেছে, এটা ঘুরতেছে না। এটাকে জাতা দিয়ে ঘোরালে ঘুরবে, কিন্তু এটা ঘুরতেছে না আর লড়তে পারছে না কোনো দিকে। দেখুন কি অবস্থা, ময়লা জাম হয়ে আছে। এই ময়লাটা পরিষ্কার করে তারপরে তেল দিয়ে ওয়াশ করতে হবে। এইভাবে একটা ভোমর দিয়ে ময়লাটা ফেলাতে হবে। ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন, কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। তারপরে হাতুড়ি অথবা শক্ত একটা জিনিস দিয়ে টুকটুক করে বাড়ি দিতে হবে। মাঝে মাঝে তেল দিবেন আর হালকা বাড়ি দিবেন, তাহলে আস্তে আস্তে ফাঁকা হবে, হালকা লড়াচড়া করবে। সাবধানে আস্তে আস্তে দিতে হবে, জোরে দিলে এটা ভেঙে যাবে। একবার এই সাইডে একবার ওই সাইডে, এপাশ থেকে ওপাশ থেকে বাড়ি দিবেন, তাহলে এটা লড়াচড়া করবে। আর যদি চাবি খোলা অবস্থায় থাকে, উঠানো অবস্থায়, তাহলে টুকটুক করে বাড়ি দিয়ে এটা নিচে ডাবাবেন। নিচে না ডাবান থাকলে ঘোরাইলে ঘুরবে না, বরং ভেঙে যাবে। এটা দেখুন, এইভাবে সেলাই ধরে হালকা আস্তে করে একটু একটু করে ঘোরাবেন। একবারে জোরে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটু জাম অনেক বেশি, তাই সময় নিতেছে বেশি। অনেকগুলো দু একবারিতে হয়ে যায়। এই দেখুন হালকা হালকা লড়তেছে, এবার হবে। আর একটু তেল তেল লাগতেছে। এই চুলাটা অনেক জাম, এই জন্য তেল অনেক লাগলো, আবার সময় বেশি লাগলো। অন্যান্য চুলা এত সময় লাগে না। তো যাক, মশলাটা হয়ে গেছে। এখন এটা সুইচ দিয়ে ঘুরলে ঘুরবে। এই যে দেখতেছেন যে আমি এটাকে ঘোরাইলাম, এটা কিন্তু আমি সেলাই দিয়ে জাতা দিয়েছিলাম। আপনারা যদি জাতা না দিয়ে শুধু ঘুরলে দেন, তাহলে নষ্ট হয়ে যাবে। আগে প্রেস করতে হবে, তারপরে ঘুরনটি দিতে হবে। এই দেখুন, এটা প্রেস করতেছি, বারে বারে আপ ডাউন করতেছে। এই আপ ডাউনটা যদি না করে, তাহলে সমস্যা। আর আপ ডাউন না করলে এটা ঘুরবেও না। যে কোনো সুইচই প্রথম প্রেস করে তারপরে ঘুরলা দিতে হয়। এখন দেখুন, এই কালি পড়ার সমস্যার সমাধান। কালি পড়া ঠিক করার জন্য প্রত্যেকটা চুলাই এই নিপেল খুলতে হবেই। নিপেল খুলে পরিষ্কার করা লাগবে। যদি এটা না খুলে আপনি শুধু জারি মশা দেন, পুরোপুরি ঠিক হবে না, আবার কালি পড়া শুরু হবে। এটার বদনাম হয়। আর সর্বপ্রথম যদি আপনি খুলে একদম ভালোভাবে পরিষ্কার করেন, তাহলে কোনো বদনাম হবে না। নিপলের মধ্যেও ময়লা জমে গ্যাস আসতে পারে না বা কম আসে, সেই কারণে বান্নারও ময়লা জমে, বান্নারও পরিষ্কার করা হয়। সামনে দেখতে পাবেন, এখন শুধু নিপেলটা খোলা হচ্ছে। এই নিপেল খোলা হয়ে গেছে। এই নিপেলের এই মাথাটা পরিষ্কার করবেন। এখন দেখেন নিপেলটা পরিষ্কার করতেছি। এই একটা ভোমরে কাপড় বিছিয়ে ভোমরের মাথায় তেল দিয়ে নেবেন। আমি আগে লাগিয়ে নিয়েছি। তেল দিয়ে কাপড়টা ভিজাবেন, ভিজানোর পরে এভাবে ঘোরাইবেন ভিতরে। ভালো মতন ঘষে ঘষে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করবেন। ভিতরে দেখবেন চকচক করে কেনা, ভিতরে একদম পিতল, হলুদ কালারের পিতল চকচক করবে। আর যদি ময়লা আবরণ থাকে, তাহলে কালো দেখাবে, এবড়ো থেবড়ো দেখা যাবে। এবার বান্নাটাও পরিষ্কার করতে হবে। বান্নারের ভিতরে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে পরিষ্কার করবেন। এইভাবে ছাড়া যদি আপনি আন্দাজে উল্টাপাল্টা বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু বান্নার ভেঙে যাবে। এগুলো অরিজিনাল লোহা নয়, লোহা এবং বালু মিক্স করা, ঢালাই লোহা বলে। তাই শুধু এইভাবে পরিষ্কার করবেন। কখনো বান্নারের মাথায় বাড়ি দেবেন না। হ্যাঁ, এই সাইডে কখনো বাড়ি দেবেন না।
এখানে বাড়ি দিলেই ভেঙে যাবে, দিবেন এইখানে যেভাবে দিতেছে। দেখেন কত ময়লা বের হচ্ছে, এই ময়লার কারণে কালি পড়ে। অনেকে শুধু মনে করেন যে ময়লার কারণে কালি পড়ে, এই দেখুন এখন ঠিক হয়ে গেছে, একদম আগুন নীল। হ্যাঁ, এরকম নীল হলে কালি পড়বে না। যাক আলহামদুলিল্লাহ।